আপেল নিয়ে হাফ সর্দি কাশি হচ্ছে এইটা নিয়ে আর হয়েছে। ওষুধ দিল আপনাকে? না দেয় নাই, বরগুড়ায় ক্যাম্প বসবে ওইখানে ওষুধ আনে। ভাল লাগছে তো। মোট টাইট হচ্ছে শাহ টাইপের, আর মাহিরুদ্দিন শাহ। চোখ দেখাতে এসছি, দেখি চোখগুলো দেখাবো, ধোঁয়া ধোঁয়া দেখাচ্ছে। আর এখানে কাজ গোড়াতে হয়েছে, আমাদেরকে তো বাইরে আর যেতে হচ্ছে না, বিনা পয়সায় দেখাতে পাবো, পয়সা খরচা হবে না, বুঝলেন। এরকমভাবে যদি প্রতি বছর বছর হয় তাহলে খুব ভালো হবে, আমাদের বাইরে যেতে হবে না। আমরা গরিব মানুষ। আমার নাম জেরুসালেম শেখ। চোখের সমস্যা নিচ্ছে, খুব ভালো লাগছে। আর আপনারা কি চাইছেন আরো হোক? হ্যাঁ আরো হোক, সবাই এরকম সুবিধা পাক আরো শোনা থাকুন। ডায়মন্ড হারবারকে দেখে আজকে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জনপ্রতিনিধি আজ উজ্জীবিত। এই যে সেবাশ্রয়, এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত ছিল আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দেখেছিলেন যে গ্রামের প্রত্যন্ত যে গ্রামগুলো রয়েছে, মানুষ উন্নত পরিষেবার ট্রিটমেন্ট হয়তো খুব কাছেই রয়েছে। কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা বাংলায় প্রভূতপূর্ব উন্নয়ন ঘটেছে স্বাস্থ্যক্ষেত্রে। আমরা অমূল পরিবর্তন দেখেছি। আমরা দেখুন না, বাঁকুড়া মেডিকেল কলেজের আজকে হাল কেমন। আজকে বাঁকুড়া মেডিকেল কলেজকে দিলে একটা বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে দুর্গাপুরের, তার থেকেও বেটার ট্রিটমেন্ট হচ্ছে। আমাদের সুপার ফেসিলিটি হাসপাতাল বড়জোড়ায়, সেখানে অনেক উন্নত মানের চিকিৎসা হচ্ছে। তো সেই জায়গায় ডায়মন্ড হারবারের কাছেও কলকাতার অনেক ভালো ভালো হাসপাতাল থাকা সত্ত্বেও মানুষ কিন্তু সেখানে অনেক সময় পৌঁছাতে পারেন না। কেন পৌঁছাতে পারেন না? না তারা হয়তো রোগকে অবহেলা করেন। আমরা গ্রামের মানুষ কি করি, বুকে ব্যথা হচ্ছে, ঠিক আছে পরে দেখিয়ে নেবো। আমরা হয়তো পেটে ব্যথা হচ্ছে, আমরা ভাবি সামান্য গ্যাস অম্বলের জন্য হয়েছে, কিন্তু একটা পেটে ব্যথা 100টা কারণ থাকতে পারে। তো যখন এই পরিষেবা মানুষের কাছে চলে যায়, অনেক মানুষ কি হয় যে আমি বাড়িতে একা, ঠিক আছে বাড়ির কাজ ফেলে যাব, কিন্তু পাশে হলে তারা ছুটে আসেন। এই যে আমরা দেখলাম গতকাল থেকে এখানে শুরু হয়েছে, কালকেই আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমরা ভাবিনি যে 856 জন মানুষ এসে এখানে চিকিৎসা করাবেন। এবং আমরা কালকে দেখলাম যে চোখের জন্য 62 জনকে ইসিজি করতে বলা হয়েছিল, তার মধ্যে 12 জনের হার্ট ডিজিজ ধরা পড়েছে। তারা জানেনই না যে তাদের হার্টের সমস্যা রয়েছে। যদি ইসিজি না করানো হতো তারা হয়তো জানতেই পারতেন না। আমরা বলি না যে হঠাৎ কোনো মানুষ হার্ট অ্যাটাকে মারা গেলেন, তিনি সারাদিন সুস্থ ছিলেন, রাত্রে মারা গেলেন, ঘটনা তো তা নয়। তার তো পূর্বে কোনো না কোনো লক্ষণ ছিলই, সেগুলোকে ইগনোর করে মানুষ। তো কালকে সেই 12 জনকে আমরা পেয়েছি, তাদের উন্নত চিকিৎসার জন্য বলেছি, আমরাও ব্যবস্থা করছি। পরবর্তী ক্যাম্প রয়েছে আমাদের 13 তারিখ থেকে, তারপরে ধারাবাহিকভাবেই ক্যাম্প চলবে। সবচেয়ে বড় কথা যে আমরা দেখেছি ডায়মন্ড হারবারের মানুষের সেই স্বতঃস্ফূর্ততা পরবর্তীতে নন্দীগ্রামের মানুষরা নিজেরা চেয়েছিলেন। এবং আমাদের এখান থেকে মনে হয়েছে যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত সেবাশ্রয় মানুষের সেবায় যে কিভাবে ব্রতী হওয়া যায় এবং কতটা কাছে যাওয়া যায়, তো সেই চিন্তা ভাবনা থেকে আমাদের মনে হচ্ছে আমরা যদি আমাদের এই এলাকার মানুষকে সেই সুবিধাটা দিতে পারতাম, এই ভাবনা চিন্তা থেকে আমাদের এই উদ্যোগ।
পার্সেন্টের যদি এখান থেকে ইয়ে হয় সেটা করে দেওয়া হবে। আর চশমা ফ্রিতে দেওয়া হচ্ছে, বিনামূল্যে ওষুধ পরিষেবা দেওয়া হচ্ছে। এমনি চিকিৎসা পরিষেবা যেটা রয়েছে সব হচ্ছে, তারপর রক্ত পরীক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু। এরপরে যদি এখানে দেখা যায় যে সেরকম কিছু কারোর কোনো কি বলবো যে রোগ ডায়াগনোসিস করা গেল, সেখানে যদি আরো বেটার তার ট্রিটমেন্টের দরকার হয় সেটাও আমাদের এখান থেকে করে দেওয়া হবে।